আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি জানেন যে মানব সৃষ্টি হয়েছে পৃথিবীর বুকে আজ থেকে 10 থেকে 12,000 বছর আগে। এখন প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীর বয়স তো 4.5 বিলিয়ন বছর, তাহলে এতদিন এই পৃথিবীতে কি ছিল? পৃথিবী কি খালি ছিল, নাকি পৃথিবীতে অন্য কোনো জাতি ছিল? আজকের ভিডিওতে এটাই জানবো বিস্তারিত। তো চলুন শুরু করি। মানব সৃষ্টির আগে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীতে জিন ছিল, এর মধ্যে কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। এখন বিজ্ঞানীরা গবেষণা করে এমন একটা তথ্য সামনে নিয়ে এসেছে যা আপনাকে অবাক করে দিবে। তথ্যটা হলো এই যে তারা এমন কিছু ধাঁচা পেয়েছে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে এর বয়স প্রায় 1 লাখ বছর। এমন কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি বানিয়েছিলেন যারা আল্লাহর ইবাদত করত, তাদের হয়তো সময় শেষ হয়ে গেছে, তারা সব নিস্ত নাবুদ হয়ে গেছে, তারপরে আল্লাহ জিন বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, এরকম কিছু হতে পারে না? এটা তো বলা যায় না। হতে পারে মানুষ ছিল না, কিন্তু মানব ছাড়া অন্য কোনো জাতি ছিল যারা আল্লাহর ইবাদত করত। যেমনভাবে জিনের কথা যদি কোরআন হাদিসে না থাকতো তাহলে আমরা কি বুঝতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জানানোর প্রয়োজন মনে করেছেন সেটা কোরআনে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উম্মতকে জানানোর প্রয়োজন মনে করেছেন সেটা জানিয়ে দিয়েছেন। এখন মানব আর জিন ছাড়া কি ছিল এটা আমাদের জানার প্রয়োজনের মধ্যে নয়, তবুও জানতে ইচ্ছা করে কিছু ছিল কি ছিল না। এখন প্রথম প্রশ্ন হলো যে এরা যে ধাঁচা পেয়েছে, তারা বলছে এর বয়স 1 লাখ বছর। তাহলে এটা কি হতে পারে? এমন কিছু হওয়ার সম্ভাবনা কি আছে? যেহেতু কোরআন হাদিসে এর কোনো তথ্য আমরা পাই না, তাহলে এটা কি হতে পারে? হতে অবশ্যই পারে। কেন হতে পারে না? কারণ পৃথিবীর বয়স হলো 4.5 বিলিয়ন বছর। অনেক 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 বছর, গণনা করে শেষ করার মতো না। 1 বছর 2 বছর করে যদি গণি আমি, তো গণে শেষ করতে পারবো না, এত বছর। আর মানুষ সৃষ্টি হয়েছে মাত্র 10 থেকে 12,000 বছর আগে। তাহলে এই যে এত দিন পৃথিবীতে তো কিছু না কিছু ছিল, আল্লাহ আলাম কি ছিল, কিন্তু এমন কিছু হয়তো ছিল যারা আল্লাহ তাআলার ইবাদত করত। প্রিয় দর্শক মণ্ডলী, এখন অনেকেই বলতে চাইছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে খলিফা বানাবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেছিলেন। তাহলে খলিফা কাকে বানানো হয়? তাদের প্রশ্ন হলো খলিফা ওকেই বানানো হয় যে আগে থেকে ওই প্রজাতি আছে। এখন যদি বলা হয় যে আপনাকে নেতা বানানো হলো, ওই দেশের নেতা বানানো হলো, তার মানে কি ওই দেশে মানুষ আছে, জনসংখ্যা রয়েছে, তাদের আপনি নেতা হবেন, এটাই তো বোঝায়। তো কিছু মানুষ প্রশ্ন করছে যে এই আয়াতটা সামনে নিয়ে এসে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাহলে আল্লাহ তাআলা খলিফা বানাচ্ছেন, তার মানে মানব আগে থেকেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে প্রথম নবী বানিয়েছেন, এটা অনেকেই ধারণা করছে। তো এই ধারণাটা দূর করতে পবিত্র কোরআনের আরেকটি আয়াত আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এই আয়াতটি সূরা সাদের মধ্যে আছে, 70 নম্বর আয়াত। ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, যখন বললেন তোমাদের প্রভু ফেরেশতাদেরকে যে আমি সৃষ্টি করব বাশার, মাটি হতে, আমি মাটি হতে বাশার অর্থাৎ মানব সৃষ্টি করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করবেন, এটা ফেরেশতাদেরকে বললেন। এখন যদি এর ব্যাখ্যা আপনি দেখেন তাহলে পাবেন যে এই মানব অর্থ হলো হযরত আদম আলাইহিস সালাম। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম বানিয়েছেন, তারপরে আদম আলাইহিস সালামের বাঁ পাঁজরের হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে মানবের সূচনা হযরত আদম আলাইহিস সালাম থেকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এর পূর্বে জিন জাতি ছিল, তার পূর্বে কিছু না কিছু অবশ্যই ছিল, যার প্রমাণ বিজ্ঞানীরা দিচ্ছে। এখন ওই তথ্য আমরা অস্বীকারও করতে পারবো না, এবং আমরা যে সেটা নিয়ে মাতামাতি করব তাও না। কিন্তু আমরা এটা অবশ্যই একটা ভাবতে পারি যে আগে কিছু না কিছু অবশ্যই ছিল। কেউ বলছেন ডাইনোসর ছিল, কেউ বলছেন কোনো প্রজাতি ছিল, কারণ এত বছর পৃথিবী কি ফাঁকা ছিল? কিছু না কিছু তো ছিলই। আল্লাহু আলাম ও রসুলহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমরা বলতে পারবো যে প্রথম মানব হলো আদম আলাইহিস সালাম, তার পূর্বে পৃথিবীর বুকে জিন ছিল। এই দুটো তথ্য একদম অথেন্টিক। তার পূর্বে কি ছিল আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন বিজ্ঞানীরা আরেকটা তথ্য দিচ্ছে যে এই যে পৃথিবী ছাড়া অন্য জগতে প্রাণ আছে, এটা তারা ধারণা করছে। ধারণা মানে কি? এটা তো সত্য। তাহলে প্রাণ আছে, এটা সত্য। ওটা জান্নাতে রয়েছে, জান্নাতে হুর গেলমান রয়েছে, তাদের তো প্রাণ আছে। তারা আছে অপেক্ষায় যে পৃথিবীর মমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে বানিয়েছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই তথ্যগুলি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পারলে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।